যদি বলি জীবনের দীর্ঘ 50 দিন পর মাঠে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তাহলে হয়তো তেমন একটা ভুল হবে না। দীর্ঘ 18 বছরের ক্রিকেট ক্যারিয়ারে কতবারই তো মাঠের বাইরে ছিটকে গেছেন, আবার ফিরেও এসেছেন আগের চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হয়ে। ইনজুরি নিষেধাজ্ঞায় বেশ কয়েকবার মাঠের বাইরে যেতে হলেও সাকিবের এবারের মাঠের বাইরে থাকাটা ভিন্ন। 2014-2019-এর নিষেধাজ্ঞায় কিংবা ইনজুরিতে গোটা জাতি ছিল একজন সাকিব আল হাসানের পাশে। সবাই ব্যথিত হয়েছিল ওই সাকিবের ব্যথায়। তবে এবার সাকিব আল হাসানের ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়টা গেল বটে। দেশের জনগণের একটা অংশই কিনা চান না যে সাকিব দেশে ফিরে দেশের হয়ে খেলুক। তাই তো গত 1 অক্টোবর সবশেষে ভারতে টেস্ট খেলা সাকিবের মিরপুরে এসে ক্যারিয়ার শেষ টেস্টটাও খেলা হয়নি। এরপর ঘটে গেছে অনেক ঘটনা, যে ঘটনাগুলো সাকিবকে মাঠে ফেরার গুরুত্বটা আরো বাড়িয়ে দিয়েছে। বিশ্বসেরারাও যেমন ফেরার জন্য নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত, ভক্ত সমর্থকেরাও আছেন তাকে মাঠে দেখার অপেক্ষায়। এর আগে কেউ কখনো হয়তো এত আগ্রহ নিয়ে আবুধাবি টি10 ফলো করেনি যা করবে এবার। সমর্থক, নির্বাচক, ম্যানেজমেন্ট, গণমাধ্যম অথবা নিন্দুক সমালোচক সবাই হয়তো আজ সন্ধ্যা 7:45 টিভিতে অথবা অনলাইন প্ল্যাটফর্মে চোখ রাখবেন ওই সাকিবের খেলা দেখার জন্যই। আমার পিছে লাইগেন না তো, সাকিবের বলা এই কথাটা কেউ শুনবেন না। তার দিকে ক্যামেরা ফোকাস থাকবে সবচেয়ে বেশি, কারণ তিনি যে বিশ্বসেরা, দেশের ক্রিকেটে একমাত্র গ্লোবাল স্টার। দেখার অপেক্ষা এখানে পারফর্ম করে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং চ্যাম্পিয়ন ট্রফির জন্য ফিটনেস পারফরমেন্স ঠিক রাখতে পারেন কিনা। ভক্ত সমর্থকদের মতে সাকিব নিজেও অবশ্য চাইবেন ক্যারিয়ারের শেষ চ্যাম্পিয়ন ট্রফিটা আপন রঙে রাঙাতে। আরাফাত ইসলাম, রিয়াদ, স্পোর্ট ইনসাইডার্স।